হাই এভরিওয়ান, আমি মধুশ্রী। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল mbeautybeats। বন্ধুরা, আজকে আমি দুর্গাপুজোর জন্য স্পেশালি অষ্টমীর জন্য এই বেঙ্গলি মেকআপ লুকটা ক্রিয়েট করেছি, যেটা তোমরা খুবই সহজে ক্রিয়েট করতে পারবে স্টেপ বাই স্টেপ ফলো করলে। আর আমি দুর্গাপুজোর জন্য এরকমই অনেক ভিডিওস বানিয়েছি আর বানাবো আমার মেকআপ সিরিজে। তোমার মেকআপ সিরিজের সমস্ত ভিডিওস দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একে লাইক করো, আর ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলির সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করো। তো চলো দেখে নিই এই মেকআপ লুকটা কেমনভাবে ক্রিয়েট করব। প্রথমে আমি অ্যালোভেরা জেল ইউজ করছি অ্যাজ আ মেকআপ প্রাইমার। এটা আমার মেকআপটাকে লং লাস্টিং করার সাথে সাথে আমার ফেসটাকে ময়শ্চারাইজও করবে, তো আমাকে অনেকগুলো প্রোডাক্ট ইউজ করতে হচ্ছে না। এরপরে আমি আই মেকআপ দিয়ে স্টার্ট করছি। স্পুলির সাহায্যে প্রথমে আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি। এরপর মেবলিনের আইব্রো পেন্সিল ইন দি শেড ব্রাউন ইউজ করব আমার আইব্রোটাকে ফিল করার জন্য। এরপরে এই অ্যাশি ব্রাউন কালারটা নেব শিভানা প্যালেট থেকে একটা অ্যাঙ্গুলার ব্রাশে, অ্যান্ড আমার আইব্রোটাকে আরও ভালো করে ডিফাইন করব। ব্রাউন শেড ইউজ করলে আইব্রোটা অনেক ন্যাচারাল আর সুন্দর লাগে। মেবলিনের ফিট মি কনসিলার ইন দি শেড 10 লাইট ইউজ করব অ্যাজ আ আইশ্যাডো বেস, অ্যান্ড এর সাহায্যে আমরা আমাদের আইব্রোর এজেসগুলোকেও ক্লিন করে নেব অ্যান্ড ব্রাউ বোনটাকে হাইলাইট করে নেব। এতে আই মেকআপটা আরও সুন্দর দেখতে লাগবে। আর ভালো করে ব্লেন্ড করে নেব। মেকআপের জন্য ব্লেন্ডিংটা ভালো করে করা খুবই ইম্পর্টেন্ট। এরপরে শিভানা প্যালেট থেকে আমি এই ম্যাট হাইলাইটিং পাউডারটা নেব আর এর সাহায্যে কনসিলারটা সেট করে নেব। তোমরা নর্মাল কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো। এরপরে হুডা বিউটির এই ডিউপ আইশ্যাডো প্যালেট থেকে এই লাইট ব্রাউন কালারটা নেব আর আমার ক্রিজে অ্যান্ড আপার ক্রিজে অ্যাপ্লাই করবো আর ভালো করে ব্লেন্ড করব ধীরে ধীরে। আর সবই প্রোডাক্ট ডিটেলস, শেড নেম সব কিছুই তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো আমার ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করো। এরপরে আমি এই স্যাফরন নামক রেডিশ ব্রাউন কালারটা নেব আর আমার ক্রিজে অ্যাপ্লাই করব একটা আরও স্মল ব্রাশের সাহায্যে। আউটার ভিতেও অ্যাপ্লাই করব, এতে আইজে আরও ডেপথ আসবে অ্যান্ড সুন্দর দেখতে লাগবে। এরপরে ভালো করে কালার্সগুলো ব্লেন্ড করে নেব। এরপর একটা স্মল ব্রাশের সাহায্যে একটু কনসিলার নেব আর আইল্যাশের কাছে ফার্স্টে অ্যাপ্লাই করব। আর এইভাবে ওপরের দিকে দেখলে তোমরা ঠিক বুঝতে পারবে কোথায় কাট ক্রিজটা ড্র করবে। আর এইভাবে আমরা কাট ক্রিজটা ড্র করে নেব। এতে যে শিমারি কালারগুলো লাগাবো সেটা খুব সুন্দর দেখতে লাগবে। এরপরে সেম ম্যাট পাউডার দিয়ে আমি কনসিলারটা সেট করে নেব। এরপরে এই দুটো শিমারি শেড নেব আর আমার আইলিডে অ্যাপ্লাই করে দেব ফিঙ্গারের সাহায্যে। তোমরা এই আই লুকটা যে কোনো ইন্ডিয়ান ফাংশন, ইন্ডিয়ান আউটফিটের সাথে ক্রিয়েট করতে পারো, খুবই সুন্দর লাগবে। এরপরে আমি সেম রেডিশ ব্রাউন কালারটা নেব আর আমার আউটার ভিতে আর একবার অ্যাপ্লাই করব যাতে আরও কালারটা দেখতে ভালো লাগে। এরপরে ভালো করে এজেসগুলো ব্লেন্ড করে দেব। এরপরে একটা লিকুইড ব্ল্যাক আইলাইনার দিয়ে সিম্পল উইংড লাইনার ড্র করব। আর আজকে আমি সেলোটেপ মেথড অ্যাপ্লাই করেছি যাতে এক্সট্রা আইশ্যাডোজ আমাদের ক্লিন না করতে হয় আর একটা ক্যাট আই টাইপ লুক আসে। এরপরে আমি লোয়ার ল্যাশ লাইনে কাজল অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে ল্যাকমের আইকনিক কাজল। এরপরে আমি ভেগার আইল্যাশ কার্লার দিয়ে আমার আইল্যাশটা কার্ল করে নেব আর আমার আপার অ্যান্ড লোয়ার ল্যাশে আমি মাস্কারা অ্যাপ্লাই করব। এটা হলো মেবলিনের মাস্কারা। এরপর আমি ফেস মেকআপ স্টার্ট করছি। আমি সেম কনসিলার ইউজ করে আমার ডার্ক সার্কেলস হাইড করছি আর ফেসটাকে হাইলাইটও করছি ভালো করে। এরপর সেগুলো ব্লেন্ড করে নেব। এরপরে আমি মেবলিনের ফিট মি ফাউন্ডেশন ইন দি শেড ন্যাচারাল বাফ ইউজ করব।
তোমরা অবশ্যই নিজেদের গলায় নেকে ভালো করে ফাউন্ডেশন লাগাবে যাতে ফেস আর গলার কালারটা আলাদা না লাগে। ভালো করে এরপর ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড সব মেকআপ ব্রাশ হলো পুনে স্টোরের। এরপরে আমি এডিএসের এই বানানা পাউডার ইউজ করব আমার ফেসটাকে বেক করার জন্য, যাতে খুব গরম বা ঘামেও আমার মেকআপটা গলে না যায়। আমি আমার মাউথের আশপাশটাও বেক করব, কারণ এই সব জায়গায় খুব বেশি ঘাম হয়। 3-4 মিনিট পরে আমি এইভাবে ভালো করে পাউডারটা সরিয়ে দেবো অ্যান্ড পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব। এরপরে আমি সেম শিভানা প্যালেট থেকে এই কন্ট্যুর শেডটা নেব আর আমার ফেসটাকে কন্ট্যুর করব। আর এইভাবে জ লাইনটাকেও কন্ট্যুর করব। যদি তোমাদের ডাবল চিন থাকে তাহলে ডাবল চিনটা বোঝা যাবে না আর ফেসটা সুন্দর লাগবে। আর আমার নোজটাকেও কন্ট্যুর করে নেব। এরপরে মেবলিনের এই প্যালেট থেকে এই ব্লাশটা অ্যাপ্লাই করব। এরপর সেম প্যালেট থেকে এই হাইলাইটারটা ফার্স্টে ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করছি, তারপরে ব্লেন্ড করে নেব। পুজোর সময় এত লাইটিং থাকে, তার সাথে হাইলাইট করলে ফেসটা খুবই সুন্দর লাগে, ব্রাইট লাগে, গ্লোয়িং লাগে আমাদের স্কিনটা। এরপরে নাইকার এই ম্যাটি লিপস্টিকটা ইউজ করব ইন দি শেড স্কারলেট সাইরেন। তোমরা তোমাদের যে কোনো ফেভারিট রেড লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো। আর একটু টিপ আর জুয়েলারিসের সাথে বেঙ্গলি মেকআপ লুকটা খুবই সুন্দর দেখতে লাগবে, তো টিপটা তোমরা অবশ্যই পরো। আর এটা হলো আমার ফাইনাল লুক। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের সবার কমেন্টস পড়তে আমার খুব ভাল লাগে। আর এরকমই অনেক ভিডিওস দেখার জন্য আর আমার বন্ধু হওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি এই সেম লুকটা তোমরা রিক্রিয়েট করো তো আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ট্যাগ করো। আমার ইনস্টাগ্রাম আইডি mbeautybeats আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে শেয়ার করো। আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।